বলতে ভুলে গেলাম, ভারত কিন্তু প্রতিশোধ নেওয়া শুরু করেছে। তারা কিন্তু বিভিন্ন জায়গার নদীর বাঁধ দিয়ে রেখেছিল, সেগুলো কিন্তু এখন ছেড়ে দিচ্ছে। আল্লামা সাঈদী 30 বছর আগে একটা বক্তৃতা করেছিলেন, দেখেন খেয়াল করে, সেটা খোঁজেন পাবেন। তিনি বলেছিলেন, ভারত আমাদের পানিকে মারবে, ভারত আমাদের শুকিয়ে মারবে, ভারত আমাদের না খেয়ে মারবে, না খাওয়াই মারবে। তবে ভারত, তুমি একটা জিনিস মনে রেখো, তোমার আছে বিরাট ভূখণ্ড, তোমার আছে বহুত লোকজন, তোমার আছে বহুত অস্ত্র, তোমার আছে বহুত ক্ষমতা, কিন্তু তোমার সব থাকলেও আমার 12 কোটি মানুষের একটা জিনিস আছে, সে জিনিসটা তোমার নাই। সে জিনিসটা কি? ঈমান। ঈমান। আমার দেশের 12 কোটি মানুষ যদি বাঁশের লাঠি নিয়ে বাঁশের কেল্লার মতো রাস্তায় নামে, ভারত তুমি পালানোর জায়গা খুঁজে পাবে না। আর একটা জিনিস আল্লামা সাঈদী বলেছিলেন, তুমি যখন বাংলাদেশের উপর অত্যাচার করছো, তুমি লিখে রাখো, একদিন তোমার ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, তুমি অখণ্ড ভারত থাকতে পারবে না, তোমার ভারত একদম দ্বিখণ্ডিত হবে। আল্লামা সাঈদীর সব কথা যখন কাজে লেগেছে, এটাও কাজে লাগবে। আমাদের দেশ স্বাধীন হলো দ্বিতীয়বার, একটা স্লোগান, কি স্লোগান? তুমি কে, আমি কে। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এখন এইটা বলে এই সরকার পরিবর্তন হলো, এই হাওয়া ভারতের পথ দিয়ে উড়ে দিয়ে পাকিস্তানে গেলে গেছে। ওখানে ওই একই স্লোগান হচ্ছে, ছাত্র জনতা তুমি কে, আমি কে, বাংলাদেশ, বাংলাদেশ। ওরা স্লোগান তুলতেছে, বাংলাদেশে সেই হাওয়া আমাদের লেগেছে। খুব তাড়াতাড়ি পাকিস্তান আন্দোলনের মাধ্যমে সাবেক ক্রিকেটার ইমরান খানকে বেরিয়ে আনতে পারবে আমার বিশ্বাস। আর এই দুই দেশ যখনই স্বাধীন হয়ে যাবে, তখনই এই হাওয়া অধিকতর ঢুকবে, অধিকতর ঢুকবে ভারতে। এবং রাহুল গান্ধী বলতে বাধ্য হয়েছে যে শেখ হাসিনাকে যে কায়দায় টেনে হেসতে নামানো হয়েছে, মোদি তোমারও ভারতের লোক টেনে হেসতে নামাবে। ওই হাওয়া ইতিমধ্যে শুরু হয়েছে, তার মানে ভারত খণ্ড হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, আপনি পানি ছেড়ে দিচ্ছেন, আপনি আমার দেশের ক্ষতি করতেছেন, আপনি যদি সাবধান না হন, 7 সিস্টারের এই যে 7টা অঙ্গ, 7টা কি, 7টা প্রদেশ এই পাশে আছে, আমরা এদেরকে এমন মানে আমরা এদের ব্যাপারে, আপনার ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। ডাইরেক্ট কিছু বলিনি, সতর্ক, তার মানে উল্টো পাল্টা করলেই আমরা এদের কাজে লাগাবো। আর আমিরে জামাত আজকে একটা বক্তব্য দিয়েছে, শুনেছেন আপনারা? সে বক্তব্য হলো যে ভারত, আপনাকে বলি, আপনি যদি ইচ্ছা করে ছেড়ে থাকেন, আগামীতে এই দুঃসাহস আর দেখাবেন না। আর যদি আপনার দেশের অসুবিধার কারণে পানি ছেড়ে দিয়ে থাকেন, আপনি আমাদের দেশের লোকদেরকে আগাম নোটিশ না দিয়ে আপনি ভুল করেছেন। এই ভুলটা আগামীতে আর করবেন না। আর এরপরে যদি আপনি ভুল করতে চান, তাহলে বাধ্য হব আমরা বিকল্প রাস্তা অবলম্বন করতে। আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে, ওটা গতকালকের আগের দিন আমার বক্তব্য ছিল, উনি বলেছেন যে আমার দেশের 18 কোটি মানুষ যদি 100 টাকা করে চাঁদা দেয়, কত হবে উনি একটা হিসেব দিয়েছে। ওই টাকা দিয়ে আর বিভিন্ন দেশের থেকে সাহায্য নিয়ে যদি ভারত এভাবে পানি ছাড়তে থাকে, আমরা নতুন করে বাদ করতে বাধ্য হব। আর আমার বক্তব্য ইউনূসের, আমরা কালীগঞ্জের সাতক্ষীরার মানুষ, আমরা ইচ্ছা করলে 3 মাস এক পেট খাবো, প্রয়োজনে এক কাপড়ে 3 মাস চলবো, তবুও ভারতের যেভাবে বাদ দিয়েছে আমাদেরকে 3 মাস না খাওয়াই থাকতে দেন, তাতে আমাদের দুঃখ নাই। কিন্তু ভারতকে শায়েস্তা করতে গেলে ওরা যতগুলো নদীর মুখে বাদ দিয়েছে, আমাদের দেশে অতগুলো বাঁধ তৈরি করা লাগবে। দেখি বাসাধন কোন জায়গায় যাও,
গতকালকে চীন একটা স্টেটাস দিয়েছে, এই পানি ছাড়ার থেকে চীন সন্তুষ্ট না। সুতরাং এখন আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। কথা বলেন ঠিক না বেটি? এই যে আল্লামা সাঈদীর আজকে মৃত্যু স্মরণের দিনে আজকে শপথ নিতে হবে। আল্লামা সাঈদী জীবন দিয়েছেন কি কায়েমের জন্য? দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য। আমরা আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে শপথ নেব, তার রক্ত বৃথা যেতে দেব না। তিনি যে জন্য রক্ত দিয়েছেন দিন কায়েমের জন্য, আমাদের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমরা দিন কায়েমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো ব্যাপার নেই। এখানে ব্যাপার হচ্ছে আমরা যে যাই করুন ধর্মের পক্ষে। কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তুমি হাতগুলোর দিন কায়েমের পক্ষে কবুল করে নাও। আগামী সরকার যে আসুক সে যেন দিন কায়েমের পক্ষে থাকে, দয়া করে তুমি কবুল করে নাও। এই স্বৈরাচারের মতন সরকার যেন আমার বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত না হয়, দয়া করে ঐক্যবদ্ধ হবে সেই পক্ষে থাকা তৌফিক দিয়ে দাও। আমিন সুম্মা